সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন অ্যানাদার ভিডিও নিয়ে। তো আলুর দমের একটা রেসিপি তোমাদেরকে দেখালাম। যার ভালো মানে পুরোপুরি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। যাদের ভালো লাগবে তারা একটা লাইক দিয়ে যাবে, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবে। তো দেখতে থাকো কেমনভাবে তৈরি করেছিলাম আলুর দমটা আজকে। তুমি আজকে কি রান্না করছো? ভিডিও করছিস তুই আবার? হ্যাঁ করছি তো। আরে করিস না, আমি আজকে করব না, হচ্ছে করি। আলুর দম, আর দিদু বানাবে হচ্ছে আজকে খিচুড়ি। আলুর দম আর খিচুড়ি হবে। তুমি এটা শিলে বেটে করছো? হ্যাঁ, আমি আজকে পুরোপুরি এটা শিলে বেটেই করব। সমস্ত কিছু, এই তো এখানে আদা বেটে রেখেছি, এখানে টমেটো বেটে রেখেছি, আর এখানে ওই একটুখানি চালমোগরা, বাদাম, আর হচ্ছে তোর ওই কাজু বাদাম, এগুলো দিয়ে একটু পেস্টটা আমি ভালো করে বেটে নিচ্ছি। বাহ, তাহলে তো ভালোই হচ্ছে। দেখা যাক কেমন হয়। ঠিক আছে, তাহলে আমাদের বন্ধুরাও দেখতে পারে কেমন ভাবে তুমি এটা করো রান্না। হ্যাঁ, এত পুরোটাই সুন্দর পুরোটা করে। যতটা ক্লিপ নিতে পারবো পুরোটাই দেখাবো। অল্প করে করছি, যতটা পারবো ততটাই দেখাবো। দেখ, অল্প করে একটু আলু কেটে রেখেছি, আর এটা ওই পেস্টটা যেটা দেখালাম এটাও হয়ে গেছে। এখানটা একটু অল্প করে আদা বাটা নিয়েছি, আর এখানটা টমেটোটা বাটা নিয়েছি। আমি কোনো কিছু মিক্সচারে করিনি, আজকে পুরো শিলে বেটে করেছি। আর সবথেকে বড় কথা, আজকে একদম নিরামিষ মেনু হবে, যেহেতু আজকে পূর্ণিমা। তো এবার এটা তুমি কি করছো? এবার এই কড়াইতে আমি একটু তেল দিয়েছি, তেলটা একটু গরম গরম হবে। তারপরে আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ভেজে আগে তুলে নেব। তারপরে সব মশলা অ্যাড করে করে আস্তে আস্তে আমি সব কিছু করবো। ঠিক আছে? তো তুই ভিডিও যখন করছিস তুই দেখতে থাক স্টেপ বাই স্টেপ কি হয়। আলুগুলোর মধ্যে আমি একটুখানি নুন আর হলুদ অ্যাড করে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা বসিয়ে রেখেছি, তেলের মধ্যে না ফোড়ন দেব। ফোড়নের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু এলাচ দেব। তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এই 3টে এলাচ আমি দিলাম ফোড়নের জন্য। হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সব কটা মশলাই কিন্তু একে একে দিয়ে দেবো। টমেটো পেস্টটা কিন্তু আমি এখনো দিইনি, টমেটো পেস্টটা আমি একটু পরে দেবো। আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করবো, আর একটু জিরে ধনে মিক্স করা পাউডারটা কিন্তু আমি অ্যাড করে দেবো। আর এই মশলাগুলো যখন বেটে রেখেছিলাম, ফাঁকা বাটিটার মধ্যে যে অনেকগুলো মশলা লেগেছিলো, তার জলটা আমি একটু দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে টমেটো পেস্টটা কিন্তু আমি অ্যাড করবো। এই যে কালারটা ঠিক এরকম এসছে। আমি একটু হলুদ আর নুন অ্যাড করেছি, স্বাদ মতো চিনিটা আমি অ্যাড করিনি। যারা চিনি পছন্দ করো তারা তাদের স্বাদ মতো চিনি অ্যাড করে নিতে পারো, আর যারা পছন্দ করো না তারা সেইটা স্কিপ করে যেতে পারো। আমি একটু স্বাদ মতো চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করেছি, নুন আর হচ্ছে হলুদটা একটু অ্যাড করেছি। আর বাড়িতে যেহেতু বাচ্চা আছে তো ঝালটা আমি একদম পরিমাণ মতো দিয়েছি। যারা যেরকম ঝাল খায় তারা বেশি বেশি ঝাল নেবে, কিন্তু আমি তো অল্পই ঝাল খাবো, তাই অল্প ঝাল দিয়েই কিন্তু এটা করেছি। তো লাস্টে যখন এটা নামাবো তার আগে কিন্তু আলুটা দিয়ে, আর আমি উষ্ণ গরম জলই এটাতে ব্যবহার করি, যেহেতু যাতে মশলার টেক্সচারটা বা সব রান্নাতেই গরম জলটা ব্যবহার করলে একটু ভালো হয়, সময় যদি থাকে। আর না থাকলে তো ঠান্ডা জলই অ্যাড করতে হবে। তো এই হচ্ছে, দেখাচ্ছি তোমাদের পরবর্তী স্টেপটা কেমন হচ্ছে। মশলা থেকে না মোটামুটি তেলটা ছেড়েই এসছে। এবার আমি আলুগুলো কিন্তু অ্যাড করে দেবো। আলুগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো যতটা যেরকম গ্রেভি লাগবে ততটাই অ্যাড করব। জলটা গরম জলই আমি রেখেছি কাপে করে, ওই অতটাই অ্যাড করব, না লাগলে না অ্যাড করব। কারণ কি যেহেতু খিচুড়ি হবে তো তার জন্য বেশি গ্রেভি দরকারও নেই। যতটা হয়েছে ততটা মোটামুটি আমাদের দুজনের জন্য চলে যাবে। তো এরপরে ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর নামানোর আগে আমি কিন্তু গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবো, যাতে আলুটাও ভালো মতো করে যতটা ভেজেছি সেদ্ধ হয়েছে, বাদ বাকিটাও যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায় ভাপে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু গরম মশলা ছিটিয়ে আমি তারপরে সার্ভ করে দেবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। পুরোপুরি কিন্তু এটা এখন প্রিপেয়ার হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি ঝোলটা একটুখানি টানিয়ে নেব, তো সেই কারণে আমি গরম মশলাটা অ্যাড করে নিলাম। তো অ্যাড করার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো অ্যাড করার পরেও এটা কিন্তু আমি ঢেকেই রেখে দেবো, যাতে ফ্লেভারটা ভালো মতো করে এর মধ্যে যায়। সো দেখো, এই হচ্ছে আমার সিম্পলভাবে আলুর দমটা রেডি হয়ে গেছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে যে কেমন লাগলো।
আর যেরকম বাড়িতে যা যা ছিল তাই দিয়ে করেছি।